কিভাবে শিমটা এসেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং সেই সঙ্গে কিন্তু শিম কোনো রকম এখানে কিন্তু সার ইউজ করা হয়নি, ইউজ করা হয়নি, জাস্ট কনস্ট্রাকশনের যে কাজটা এবং সবজির যে মিডিয়া তারপরে কিন্তু গাছটি আছে থুকাই থুকাই শিম। এবং রাসায়নিক সার মুক্ত। শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শীতের কি কি শাক সবজি বা শীতের কি কি আমি আমার ছোট্ট ছোট্ট প্লাস্টিক কন্টেনারে আমি বসাবো আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করি। দেখুন এখানে প্লাস্টিক কন্টেনার আছে, মানে পুরোটা মানে অর্ধেকের বেশি আছে, যেটা সেটা হচ্ছে বাগানের যে আবর্জনাগুলো হয় পরিষ্কার করার পরে, যেমন ফুল পাতা ধুলোবালি যেগুলো সেগুলো মূলত দেওয়া আছে এবং কিচেন কম্পোস্ট। এবং উপরিভাগটায় দেখুন আমি কিন্তু মাটি দিয়ে নিলাম, উপরিভাগটায় জাস্ট আমি মাটিটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বসাবো, দেখুন এই যে ধনের গোটা ধনে, আমার এটা ঘরেই ছিল পুরনো গোটা ধনে, আমি এই ধনে বীজটা আমি কিন্তু ছড়িয়ে দেব কিভাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। অনেকেই আছেন 12 ঘন্টা ভিজিয়ে রাখেন গোটা ধনে, কিন্তু আমি এখানে কিন্তু ভিজিয়ে রাখছি না, আমার কিচেন থেকে আমি নিয়ে এলাম, অতএব আমাকে কিনতেও হলো না, কোনো রকম খরচ ছাড়াই আমি কিন্তু এই ধনেটা কিন্তু দেখুন ছড়িয়ে দিচ্ছি কিভাবে। জাস্ট আমি এইভাবে কিন্তু ছড়িয়ে দেব। এবং আপডেটটা আপনাদের এক সপ্তাহের ভেতরে আমি আপনাদের দেখিয়ে দেব। অনেক বন্ধুরা আছেন বলেন যে মানে ধনে এরকম গোটা ধনে ছড়ানোর পরেও আর কি তাদের কিন্তু ধনে পাতা বেরোয় না, তো আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। আচ্ছা, এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে দেখুন আমার এখানে রাখা আছে, দেখুন এই যে গার্ডেন সয়েল, জাস্ট এটা কিন্তু গার্ডেন সয়েল, এটা পুরনো অনেক দিনের গার্ডেন সয়েল, আমি উপরিভাগটায় জাস্ট ছড়িয়ে দেব, অর্থাৎ বীজগুলো যাতে ঢাকা পড়ে। আচ্ছা, বীজগুলো আমাদের ঢাকা দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় পাখি বা পায়রা জাতীয় এ ধরনের কিছু এসে কিন্তু ওরা দেখতে পেলেই কিন্তু খুঁটিয়ে খেয়ে নেয়, তো এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু এটা ভালো করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। একটু চাপা দিয়ে দিলাম হাতের সাহায্যে। আপনারা ইচ্ছে করলে অনেকে কিন্তু গ্লাভস ইউজ করতে পারেন, আমি গ্লাভস ইউজ করে ঠিক কমফোর্টেবল বোধ করি না কাজ করতে, যার জন্য আমি পরতে পারি না। যেহেতু আমি এক হাতে ক্যামেরাটাও করি আর এক হাতে ভিডিও করি, সে কারণেই আর কি দেখাই, সে কারণে আমি কমফোর্টেবলটা বোধ করি না। আচ্ছা, এইভাবে দেখুন এই যে ধনে বীজটা কিন্তু ছড়িয়ে দিলাম, এখানে কিন্তু একটাও কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে রাখা আছে জল, আমি একটু কিন্তু জল ছড়িয়ে দেব।
আচ্ছা, আমি এখানে দেখুন জল ছড়িয়ে দিলাম, এবং জল ছড়িয়ে দেওয়ার পরে যেটা হলো, বীজগুলো আরও প্রমিনেন্ট দেখাচ্ছে, যেহেতু মাটিটা সরে গেল। আমি যেটা করব, আর একটু উপরিভাগে আমি শুকনো মাটি কিন্তু ছড়িয়ে বীজগুলো একটু ঢাকা দিয়ে দেব। আচ্ছা, যে বন্ধুরা ছোট্ট কন্টেনারে বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় আপনারা ধনে পাতা যারা পেতে চান, তারা এইভাবে ধনে বীজটা কিন্তু ছড়িয়ে দেবেন কন্টেনারের ভেতরে। আচ্ছা, কিভাবে দিলাম আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা বুঝতে পারলেন। আপনারাও জাস্ট এইভাবেই কিন্তু ধনে বীজ আপনারা ছড়িয়ে দিন। দেখুন এখন কিন্তু একটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এই প্রসেসে আপনারা কিন্তু যেটা করবেন, যে ধনে বীজটা ছড়িয়ে দেবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যেই কিন্তু গ্রো করে যাচ্ছে আপনার ধনে পাতা। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম আশা করি।